আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল আতকিয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি আজমাইন। বিজ্ঞ মডারেটর, শীর্ষ ইসলামিক স্কলার্স বৃন্দ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অনেক তথ্যবহুল এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আমরা শুনেছি, অনেক উপকৃত হয়েছি। আসলে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুস্পষ্ট বাণী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলাও খুশি, আবার সাহাবায়ে কেরাম ও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এই সার্টিফিকেট দুনিয়ার শুরু থেকে আর শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম ছাড়া আর কারা পেয়েছেন? যাদের প্রতি আল্লাহ তাআলা নিজেই সন্তুষ্ট, যাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগের যারা আছে এই সাহাবায়ে কেরাম তারাই হলো সর্বশ্রেষ্ঠ। এই খায়রে উম্মাত সাহাবায়ে কেরাম, তাদের মাঝে যে পারস্পরিক মতভেদ, ইখতিলাফাত, এটি আসলেই উম্মার জন্য, গোটা বিশ্বজাহানের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ ফল বয়ে এনেছে। আমরা কিন্তু সাহাবায়ে কেরামের ইখতিলাফকে আদৌ সময় কোনো ঘৃণা, কোনো নফরাত অথবা কোনোভাবেই এটিকে নেগেটিভ সেন্সে নেওয়ার কোনো সুযোগ নেই, এতক্ষণ বিজ্ঞ আলোচক বৃন্দের কাছ থেকে আমরা সুস্পষ্ট হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শ্রেষ্ঠ বলেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদের কোনো ইখতিলাফাত নিয়ে কিন্তু আমার কোনো নেগেটিভ কথা বলা, চিন্তা করার আদৌ কোনো সুযোগ থাকবে না, থাকতে পারে না। এটি আল্লাহ তাআলার সুনির্দিষ্ট বিধানেরই অংশ। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ উম্মাত গুলোকে বাছাই করে নেওয়ার পরে লাকাদ রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আমরা সেই বায়াতে রিদওয়ানের ব্যাপারে জানি, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির কথা বলেই দেওয়া হয়েছে। আর সাহাবায়ে কেরামের যে ইখতিলাফাত, এটা কিন্তু কোনো মনান্তর ছিল না, এটা ছিল মন্তর। ইখতিলাফাত ছিল ইখতিলাফাত ফিল ফুরুআত। এই ইখতিলাফাত কিন্তু কোনো উসুলি কোনো বিষয়ে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোনো ইখতিলাফাত দেখবেন না। বিশ্ব জাহানের কেউ বলতে পারবে না কোনো উসুলি কোনো ব্যাপারে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন। নামাজ, ৫ ওয়াক্ত সালাত, জিন্দেগিতে কেউ দুনিয়ার কোনো সাহাবী বলেননি। এমনকি বর্তমান পর্যন্ত এমন কোনো মুসলমান নেই যিনি বলবেন যে নামাজ ৫ ওয়াক্তের কম। ফজরের ফরজ নামাজ ২ রাকাত, কোন সাহাবী বলেননি, আমরাও বলবো না যে এই ২ রাকাত থেকে ৩ রাকাত কেউ বলেননি জিন্দেগিতে। তাহলে এই ফুরুআতের ইখতিলাফ, উসুল আছে। ইমাম ইবনে সিরিন, ইমাম সুফিয়ান আস-সাউরি, তারা মিন কিবারিত তাবিঈন, তাদের থেকে একটি উসুল শরীয়তের, ইযা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া ক্বাদ উখতুলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। দেখুন কত চমৎকার! যখন আপনি কোন একটি ব্যাপারে মানুষের মাঝে ইখতিলাফাত দেখবেন, যে বিষয়ে সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল,
ওয়া আনতা তারা গায়রাহু, আপনি মনে করেন এটা এভাবে নয়, আমার অন্যভাবে হওয়া ভালো। একজন একভাবে আমল করছেন, আর আমি বলি যে না, এইভাবে আমল করা ভালো। কোন বিষয়ে? ওয়াকাদ উখতুলিফা ফীহি, যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ফালা তানহা, ওনারটা ওনাকে করতে দিন। আমার প্রফেসর সাহেবরা এক ফুরুয়াতের ব্যাপারে তার এক মাযহাব, তার এক মতামত, রায়, আবার আমারও একটা রায়। আমি যদি এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফাত থেকে থাকে, তাহলে ওনারটা উনি করবেন, আমারটা আমি করব, নিষেধ করা যাবে না। কারণ আইম্মায়ে মুস্তাহিদিনগণ সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, রা'ই সওয়াব ইহতামিলুল খাতা, আমার যে অভিমত তা ঠিক সঠিক, কিন্তু ভুল হওয়ার সুযোগ রয়েছে। আবার আমার যিনি অন্য কোনো ভাইয়ের ইজতিহাদ হয়তো আমার দৃষ্টিতে ভুল হতে পারে, কিন্তু সেটি ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই হলো উলামায়ে মুহাক্কিকিনদের মতামত ছিল। অতএব সাহাবায়ে কেরাম ইখতিলাফাত যা করেছেন সেগুলি কিন্তু সরাসরি সরাহাতান শরীয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাইভাবে যা আদেশ বা নিষেধ, এ ব্যাপারে কোনো ইখতিলাফাত সাহাবীদের মধ্যে আদৌ ছিল না। এই চিন্তা আপনার আমার মাথা থেকে একেবারে আউট করতে হবে। আর ফুরুয়াতে যে ইখতিলাফ, এই যে ছোটখাটো যুদ্ধের ব্যাপারে, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, কারবালার যুদ্ধ, এই সমস্ত যা কিছু হয়েছে, এই ব্যাপারে দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সাতাকতাতিলু ফিয়াতানি আযিমাতানি মিনাল মুসলিমিন, ওয়াসিরেই মুসলমানদের বড় বড় দুটি দল যুদ্ধে লেগে যাবে, পরস্পর সঙ্গে একজন আরেকজনের বিরুদ্ধে সংগ্রাম করবে। এই হাদিসের ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আমার মনে যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন সেদিন জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের উষ্ট্রের যুদ্ধ বলেন, আলী, মুআবিয়া রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমের যত যুদ্ধ, সকল যুদ্ধের ব্যাপারে আমার সমস্ত প্রশ্ন শেষ হয়েছে। মিনাল মুসলিমিন শব্দ আমি যেদিন আমার চোখে এসেছে, আল্লাহর নবী নিজে সার্টিফিকেট দিয়েছেন উভয় মুসলমানের দল। তাহলে আপনার আমার সাহাবায়ে কেরামের ইখতিলাফাত ছিল, অবশ্যই এর মধ্যে উম্মাহকে মনে করতে হবে এর মধ্যে অনেক কল্যাণ এবং বারাকা ছিল। ওনাদের ইখতিলাফাতের কারণে শরীয়তে অনেক মাসলা মাসাইল আমরুন মুয়াসসাহ, অনেক মাসলা শরীয়ত অনেক ভাবে আমল করার সুযোগ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের ইখতিলাফের কারণে আপনি একভাবে আমল করতে পারছেন। রাইসু মাদ্রাসাতি আহলিল হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আহলুল হাদিস, তাকে বলা হয় রাইসু মাদ্রাসাতি আহলিল হাদিস। এক সরাসরি কানা আসাদুন নাসি ইত্তিবাআন লিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত হাদিস আমল করার ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্ত কঠোর ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি রাইস মাদ্রাসা আহলিল হাদিস। ইনার অনুসারী যারা সাহাবীদের যুগ থেকে হয়ে আসছেন, ইনারা একটা মতামত দিয়েছেন। আর রাইস মাদ্রাসাতি আহলির রায় যারা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পরবর্তীতে তারা যে মতামত দিয়েছেন, এরা কিন্তু এই সাহাবায়ে কেরাম কিন্তু সকলেই, মদিনা ইউনিভার্সিটির একটা পাঠ্য বই আছে তারিখ তাশরিয়াল ইসলামী, সেখানে সুনির্দিষ্টভাবে এভাবেই সাহাবায়ে কেরামের যুগ থেকেই দুই ভাগ হয়ে গেছেন। কোন সাহাবী অন্য কোন সাহাবীকে চুল পরিমাণ আক্রমণ করেছেন এই নদীর দুনিয়ার ইতিহাসে কোনোদিন ছিল না। কিয়ামত পর্যন্ত কোন হকপন্থী উলামায়ে কেরাম বলতে পারবেন না। এখন আমরা না জেনে না বুঝে যদি ঠকাঠকি শুরু করি, এর থেকে বড় দুর্ভাগ্য আর নেই।
সেই জন্য যারা ইসলামের ইতিহাস লিখেছেন তারা এভাবেই বলেছেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজা আয়ুনানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখকে হেফাজত করেছেন আন নাযারিহিম, সাহাবায়ে কেরামকে আমরা কিন্তু স্বচক্ষে দেখিনি। ফাআলাইনা আন নাহফাজ আলসিনাতানা, আমাদের উপর ফরজ হলো আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব, আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব। আমরা স্বচক্ষে সাহাবায়ে কেরামকে দেখিনি, তাদের ব্যাপারে কোনো কটূক্তি, অনেকে বলে থাকেন অমুক মাযহাব, অমুক লামাযহাবি, অমুক সাহাবি, অমুক পন্থা, না, আমরা বলবো সাহাবায়ে কেরাম কুল্লুহুম উদুল। এই সাহাবায়ে কেরামকে নিয়ে, তাদের ইখতিলাফাত নিয়ে উম্মার মাঝে অনেক সুযোগ তৈরি হয়েছে। এই সাহাবীদের যুগ থেকে যে ইতিহাস বলছিলাম, সাহাবীদের যুগ থেকে পরবর্তীতে তাবেঈন, আতবাউত তাবেঈন, আজ পর্যন্ত যে বিভিন্নভাবে উলামায়ে কেরাম বিভিন্নভাবে আমল করছেন, এই যে শরীয়তের যে উসাআত আপনার আমার চোখের সামনে তৈরি হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামের ওই সময়কার ইখতিলাফাতের কারণে ফুরুঈ মাসালার ক্ষেত্রে। অতএব আপনাকে আমাকে এই বিষয়টি নাতাকিদ ইতিকাদান জাযিমান, আমরা সুনির্দিষ্ট একবারে কঠিন ভাবে এই আকীদা পোষণ করতে হবে, সাহাবায়ে কেরামের কোন খুঁটিনাটি ইখতিলাফাতকে কোন সময় আমরা খারাপ দৃষ্টিতে, নেগেটিভ সেন্সে, সমালোচনার দৃষ্টিতে তো নিবই না, এবং আমাদের জবানকে হেফাজত করব সাহাবায়ে কেরামের বিরুদ্ধে টু শব্দ করা থেকে। এটি হলো সাহাবায়ে কেরামের ইখতিলাফাতের ব্যাপারে আমাদের মানহাজ হতে হবে। এবং সাহাবায়ে কেরামের যে সমস্ত ইখতিলাফাত ছিল, এই ইখতিলাফাত ছিল মূলত ইসলামী শরিয়াতকে, শরিয়াতের বিভিন্ন অপশনকে, দেখুন কোন কোন মাসালায় সাহাবী আল জলিল দের অনেক মতামত পাওয়া যায়, এমনকি পরবর্তী জামানায় দেন, এমনকি আইম্মায়ে মুস্তাহিদিন যারা ইমাম আহমদ বিন হাম্বলকে রাহিমাহুল্লাহ কোন মাসালায় নিজের, ইমাম আহমদ বিন হাম্বলের দেখা যায় চারটি মতামত, পাঁচটি মতামত, কোন কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফা একটি মতামত পেশ করেছেন আবার রুজু করেছেন, কোন কোন ক্ষেত্রে ইমাম শাফি ফিল জাদিদ, শাফিঈয়ুন ফিল কদিম, দেখুন কত মতামত উলামায়ে কেরাম পেশ করেছেন। অতএব আমাদের নিশ্চিত হতে হবে সাহাবায়ে কেরামের এই সুযোগের কারণে আজ কেউ আমরা রফে আদাইন করি, কেউ রফে আদাইন করি না। যিনি রফে করেন সেটিকেও হক মনে করে আপনাকে আমাকে তাকে শ্রদ্ধা করতে হবে, আর যিনি রফে আদাইন করেন না তাদের পক্ষে যে সমস্ত হাদিস আছে সেই হাদিসের আলোকে তাদেরটাকে তাদের ওজর মনে করে সেটিকেও আমাকে শ্রদ্ধা করতে হবে। কেউ সাহাবায়ে কেরামের মধ্য থেকেই যেহেতু এই পার্থক্য তৈরি হয়ে গিয়েছে, তাবেঈনদের মধ্যে থেকে এই পার্থক্য চলে এসেছে। কেউ ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তোমরা তখন আমিন বলো, এই মাবদাউল খিলাফ হলো এই হাদিস। কেউ বলে যে তাহলে ইমামকেও জোরে আমিন বলতে হবে, মুক্তাদিও জোরে আমিন বলবেন, তাহলে মুক্তাদি শুনবে কেমনে? আবার কেউ বলছেন না, ইমাম আস্তে বলবেন, মুক্তাদিও আস্তে বলবেন, মানে আস্তে করে এসে পার্থক্য হয়ে গেল। অত মাবদাউল খিলাফ কিন্তু একই জায়গায় যে, আর এই ইখতিলাফাত সাহাবীদের যুগ থেকে চলে এসেছেন। অগণিত সাহাবায়ে কেরাম এটার পক্ষ নিয়েছেন, অগণিত সাহাবায়ে কেরাম, এগুলো শরিয়াতের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই কিন্তু একেবারে সিল যদি মেরে দেওয়া হতো তাহলে এই ইখতিলাফ সাহাবায়ে কেরাম করতেন না। আর সাহাবায়ে কেরাম ইখতিলাফ থাকার কারণেই তাবেঈন কেরাম উভয় পক্ষ ইখতিলাফাত নিলেন। আবারও বারবারই আমরা বলি, এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমাদের কিন্তু ইখতিলাফাত কিন্তু ফুরুয়াতের ব্যাপারে, শাখা মাসলার ব্যাপারে, ফরজ ওয়াজিব কোন ব্যাপারে, নামাজের রাকাত নিয়ে, নামাজের টাইম নিয়ে, নামাজের কি বলে যে ওয়াক্তসমূহ নিয়ে, এগুলো নিয়ে জিন্দেগিতে কেউ ইখতিলাফ করেনি, ইখতিলাফ করতে পারবে না, কোন উলামায়ে কেরাম বলবে না। তাহলে এই নফল নিয়ে কেন এত বাড়াবাড়ি? সেই কেউ কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে রফে আদাইন, রফে আদাইন কিন্তু সকলেই করে। কেউ তাকবীরাতুল ইহরামের সময় দুনিয়ার সকলেই রফে আদাইন করে, আবার কেউ ইনদা কুল্লি রফইন ওয়া খাফদিন, একবারে সকল উঠা বসার সময়। অতএব আমল সকলেই করেন,
তবে যে সমস্ত ব্যাপারে সাহাবা কেরাম ইখতিলাফ করেছে, ইখতিলাফ আমাদের শরীয়তের প্রশস্ততাকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা করিয়েছেন। অতএব এ ব্যাপারে উম্মার করণীয় হলো এটি যে আমরা সাহাবীদের কোন ইখতিলাফাতকে নেগেটিভ দৃষ্টিতে নেব, সমালোচনা করতে পারি না। আর সমালোচনা যারা করেন ইমামি আকিদায়ে তহাবিয়া, সেখানে যে সমস্ত আকিদা রয়েছে আকিদা তহাবিয়া আপনারা জানেন এখনো পর্যন্ত মদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। সেটি সকল মাযহাব বা সালাফ সকলেই বর্তমান যুগে গ্রহণ করেছেন। এখানে একটি সুনির্দিষ্ট আকিদা রয়েছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ ওয়ামাইয়াবউদুহুম ফাহুয়া আলা গায়রি সাবিল, সাহাবায়ে কেরামের যারা ঘৃণা করবে, সমালোচনা করবেন, তিনি আল্লাহর নবীর তরিকার উপরে থাকতে পারলেন না। আর শরীয়তের একটা উসুল আছে, মান আতা নাকিদান রাজা ফাকিদা, যারা সমালোচনা করবে তার আমলই বরবাদ হয়ে যাবে। অতএব সাহাবায়ে কেরামের ইখতিলাফ, জি ফাদিলাতুল উস্তাদ, আমার কথা শেষ, আমার কথাও শেষ যে সাহাবায়ে কেরামের ইখতিলাফাত উম্মার জন্য একটি রহমত। সাহাবায়ে কেরামের ইখতিলাফাতের কারণে ইসলামী শরীয়তে যত অপশন আছে সকল অপশন আমল করার জন্য সকলের সুযোগ তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরামের ইখতিলাফাতটাকে আমরা নেগেটিভ কোনো সেন্সে কোনোদিন গ্রহণ করব না। সাহাবায়ে কেরামের ইখতিলাফাতকে উম্মাহ একটা বরকত মনে করে, যার যেটিকে তার ইজতিহাদে অথবা তার তিনি যেটি মনে করবেন বা উনি ইজতিহাদ করার যোগ্যতা না থাকলে ওয়াসাহিবহুম ফিদ দুনিয়া মা আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এদের যারা জানেন ফাসআলু আহলা যিকির, যারা জানেন তাদের কাছ থেকে আমাকে জেনে নিয়ে সে অনুযায়ী আমল করব। তবে সাহাবায়ে কেরামের কোন ইখতিলাফকে আমরা আদৌ কোশ্চিন কালেও কোন সমালোচনার দৃষ্টিতে দেখব না। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে